আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ তানিম হাসান অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক বেশি পরিমাণে ভালো আছেন। তো আপনারা একটু আগে যে ইন্ট্রোতে দেখলেন, তো আসলে সত্যি আমার বাবা চলে যাচ্ছে। তো আমার বাবা এসেছিল হচ্ছে 15 দিনের ছুটিতে। তো বাবাকে আজকে বিদায় দিচ্ছি, অনেক কষ্ট লাগতেছে মন থেকে, যা বলার মতো না। তারপরও আপনাদের জন্য কি করতে হলো। তো আমার বাবা সব লাকেজ টুকেজ গুছিয়ে নিতেছে যেন সে তাড়াতাড়ি যেতে পারে। দেখতে পারতেছেন 2 লাকেজ নিচ্ছে এবং একটা ব্যাগ নিচ্ছে যেটা কাঁধে নেয়। তো আপনাদের একটু সুন্দর করে দেখালাম যে দেখেন কী কী নিছে। তো এখানে ওজনটা বেশি হওয়ার কারণে অনেক কিছু মানে রেখে যেতে হয়েছে, যেগুলো আমরা দিতে পারি নাই। তারপরও মোটামুটি আমরা অনেক কিছু দিতে পারছি। এবং ওই দেশে গিয়েও মানে একটা ঝামেলা হয়েছে যে এটা দিতে হবে, মানে পুরো মালটা বেশি হয়ে গেছে এতগুলো নেওয়া যাবে না। তারপর ট্যাক্স দিয়ে নিতে হয়েছে। এবং আমি এবং হামিম এখানে আমার আব্বু 3জন মিলে লাকেজগুলো র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে নিতেছিলাম। এবং আমার বাবা 15 দিনের ছুটিতে আমার বাবার সাথে অনেক ঘোরাঘুরি করছি, অনেক জায়গায় গেছি। আপনারা আমাদের পুরো ব্লগগুলো দেখছেন এই যে এই ছুটিরগুলোতে। আমার বাবা আসছিল হচ্ছে 10 তারিখে। তো আজকে ভিডিও বয়স দিতেছে অনেক পরে, কেননা আমার বাবা যাওয়ার পর ওরকম মনসত্ব ছিল না যে তাকে বিদায় দিব, বয়সটা দিব। তখন দেখতে পারতেছেন আমার বাবা চলে যাচ্ছে, এখানে মোজা পড়তেছে। তখন আমার বুকটা, এখন আমার বয়স দিতে যে অনেক খারাপ লাগতেছে। তো দেখতে পারতেছেন আমার এখন বয়স দেওয়ার ওরকম মোটটাও নেইকা। আপনারা আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন। এবং আমার বাবা সব কিছু দেখতে আছে, পাসপোর্ট ভিসা এগুলো সব কিছু ঠিক আছে কিনা এবং দেখা শেষ করতেছে। দেখতে পারতেছেন এখন জায়গার বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তো সঙ্গে থাকো, সবাই মিলেমিশে চইল। সামনে যান। তো এখানে বাবাকে আমরা সবাই মিলে পৌঁছে দিতেছি। লাকেজগুলো আমরা 2 ভাই 2জনে ধরছি এবং বাবা রেডি হইতাছে, বাবার জুতা পরতেছে। বাবার জুতা পরার পর বাবাকে আমরা নিচে দিয়ে আসবো সেনজিতে। আমরা ভাবছিলাম সবাই মিলে যাব, কিন্তু বাবা বলে যে না, তোমরা সবাই মিলে যাইও না আমার সাথে, কারণ তোমরা এয়ারপোর্টে তোমরা একদম পুরো ভেঙে পড়বা। তাই জন্য আমাদেরকে নেয় নাই। তা সে আমার নানা নানি সিন্ধিতে চলে গেছে। তো আমরা মাত্র মানে তারা 3জনই গেছে, আমাদের নেয় নাই। তো আব্বু এখান দিয়ে নামতেছে, সব লাগেজ ব্যাগ সব কিছু বাইরে বের করছে। তো এখন আমরা এখান দিয়ে নামাবো সিঁড়ি দিয়ে, কারণ তো রাত তখন বাজে হচ্ছে 4টা এবং আব্বুর ফ্লাইট ছিল হচ্ছে 8টা বাজে। তাই জন্য আব্বু 4টা বাজে চলে গেছে, কেননা অনেক ওদিনকে আবার সচিবালয় আবার আগুন লাগছিল, তাই জন্য তারা আগে সব কিছু প্ল্যানিং করে চলে গেছে। তো এখানে আমরা সবাই মিলে সেনজির ভিতরে যেগুলো লাকেজ আছে, ব্যাগ আছে, ওইগুলো সব থুয়ে দিতেছি, কেননা ওইগুলা না যদি ভালো করে অ্যাডজাস্ট করে ছুতে পারি তাহলে ভালো হয়। এবং এখান দিয়ে আমার বাবা সবাই উঠবো, এখন বাবাই উঠবে, তারপর নানায় উঠবে, তারপর নানি উঠবে এবং তাদেরকে আমরা সেনজিতে উঠে দিলাম। আব্বু ভালো করে আরও থুইতেছে আমাদের, বলে ব্যাগগুলো থুইছে ওইগুলো থোয়া বলা হয় নাই। নানা নানি তার সাথে চলে গেছে। তো অনেক কষ্ট লাগতেছিল যখন এই সময় আমার আব্বুকে আমি হাত দিয়ে যখন ধরতে পারছি, এখন ধরতে পারতাছি না, অনেক খারাপ লাগবে। তারপরও যাদের বাবা বিদেশ থাকে তারাই বুঝবে এই কষ্টটা। তো এখন সেনজিতে আমার বাবা চলে যাচ্ছে।
তো এখানে আমাকে টাটা দিল, আমিও টাটা দিলাম। যখন চলে যাচ্ছিল তখন আমি অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম এবং অনেক কষ্ট লাগতেছিল যে বাবা চলে যাইতেছে। তখন অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম যে বাবা কেন, ভালো লাগতেছিল না, মানে একটা মনের ভিতরে একটা কেমন যেন একটা করতেছিল। আমিও হামিম চলে যাচ্ছি হচ্ছে উপরে বাসার ভিতরে। আব্বু তো গেল না, না গেলে কান্দবো না। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন।